সকাল ৩টের সময় দেখো চোখে একরাশ ঘুম নিয়ে কোনো রকম ভাবে একটা কুর্তি পরে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। ভোর ৩টের সময় বেরিয়েছি গো, কারণ এর আগে গাড়ি রাস্তা দিয়ে যেতে দেবে না বলে, তাই তো এই সময় বেরিয়েছি। যেতে মন চাইছিল না, তবু দেখো বছরে একবার পুজো হয় তো, তাই একটিবার বুড়িমাকে দেখবো না বলো? তোমরা কি বলো? তোমরা অনেকেই ভাবছো তাই না, বুড়িমা আবার কি রে? তো যারা জানো না তাদের বলছি, এই বুড়িমা সবচেয়ে প্রথম জগদ্ধাত্রী, তাই তো এর নাম বুড়িমা। আর এই দেখো বুড়িমা পুজো যেখানে হয় সেখানে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম কি জানো, তোমরা বলতে পারবে কোন জায়গায় আমাদের এই বুড়িমা জগদ্ধাত্রী পুজো হয়? তো এই জায়গাটার নাম চাষাপাড়া। আর তোমরা দেখতে থাকো এই বুড়িমা জগদ্ধাত্রীকে দর্শন করার জন্য কত কত লোক এসেছে, আর কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে। আর এই যে এত লোক পাচ্ছ, এদের মধ্যে বাইরে থেকে বুড়িমাকে দর্শন করতে প্রচুর প্রচুর লোক আসে। আমি তো ভেবেছিলাম ঠাকুর দর্শন করতেই পারবো না, অবশেষে করেছি গো বুড়িমাকে দর্শন। আর তোমরাও দেখে নাও বুড়িমাকে। এই বুড়িমার কাছে কি বলতো, অনেক মানুষ অনেক রকম মানত করে। তো দেখো তোমরা তোমরা নিজেরাই একবার দেখে নাও ভোর ৩টের সময় কি পরিমাণ লোক বুড়িমাকে দর্শন করতে এসেছে। একটু বেলা বাড়লে অঞ্জলি দেওয়ার সময় তো মানে ওখানে ঢুকতে পারা যায় না। আর দেখো বুড়িমাটা, বুড়িমার গায়ে কি বলতো, সারা গায়ে একদম গয়না দিয়ে ভর্তি থাকে। আর এই কারণেই তো এখানে খুব অনেক অনেক পাহারা, মানে পুলিশ পাহারা দিয়ে রাখে গো। আর দেখো যাদের বুড়িমার কাছে মানত করে ফলে, তারা কিভাবে রাস্তা দিয়ে কিভাবে গন্ডি কাটছে দেখে নাও তোমরা নিজের চোখে। দেখো এরপরে দেখো আমার আর তো ভালো লাগছিল না, তারপরে বাড়ি যাওয়ার পথে আবার দেখো রাস্তা দেখতে পেলাম আর একটা প্যান্ডেল, খুব খুব সুন্দর। তখন গাড়ি থেকে নেমে দেখো ওই প্যান্ডেলটাকে দেখার জন্য ছুটলাম। দেখো কি মজা, কি খুব খুব ভাল লাগছিল। এত সুন্দর প্যান্ডেল করেছিল, সত্যি কথা বলতে তোমাদেরও সত্যি খুব খুব, তোমরা যদি পারো কোনো সময় একসময় চলে এসো আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর সময়। দেখো প্যান্ডেলটা কি সুন্দর, ভালো লাগছে না বলো? আমার তো খুব খুব ভালো লাগছে। তবে এই ঠাকুর, এই প্যান্ডেলটার ভেতরে আমরা ঠাকুরের কাছে যেতে পারিনি গো। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো অনেক অনেক হয়, কিন্তু আমি ও দুটো ঠাকুর দেখেই বাড়ির দিকে চলে আসছি গো। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই ঠাকুরগুলো দেখতে পেয়েছি। আর এই লাইটিংগুলো কি বলতো, রাস্তা দিয়ে আস্তে আস্তে তুলে নিয়েছি ক্যামেরায়। পর আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে স্নান করে চটপট একটা শাড়ি পরে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? বলো বলো কোথায় যাচ্ছি? আরে বাবা, আমাদের বাড়ির পাশে একটা পুজো হয়, সেখানে চলে এসেছি আমি পুজো। আর এখানেই আমাদের কি বলতো, দুদিন ধরে এই ঠাকুরের সামনে মানে পুজো দেওয়া হতে শুরু করে সব কিছু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করে, তবে নিরামিষ সব রকম খাওয়া। পুজো তো বলো, পুজোতে নিরামিষ খাওয়াবে নাকি আমিষ খাওয়াবে, তাই না বলো? তো দেখো এই যে আমি যেখানে থাকি তার পাশেই এই পুজোটা হয়েছে, এখানে আমি চলে এসেছি। এই যে কোথায় ঢুকছি বলো তো, এখানে আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে, তাই দেখতে যাচ্ছি। আমার ভীষণ ভীষণ লজ্জা করছিল, কিন্তু কি করবো বলো, পাশেই তো পুজো হয়। তো না,
খেতে গেলে গ্রুপে সবাই আজেবাজে কথাবার্তা বলবে, এই কারণে গিয়েছি গো। আমার খুব খুব লজ্জা করছিল। ভয়েস পরে ঠিক মতো এখনো গুছিয়ে শিখে উঠতে পারিনি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এদিকে দেখো কি খেতে দিয়েছে, ফ্রাইড রাইস, ডাল, বেগুনি, পনির, তার সাথে আলুর দম, আবার সব শেষে কিন্তু চাটনি মিষ্টিও দিয়েছে। তো তোমাদের চাটনি মিষ্টিটা দেখাতে পারলাম না গো। টাটা।